সবাই সকাল সকাল বুথে যাবেন। ইভিএম মেশিন 3 নম্বরে রয়েছে রচনা ব্যানার্জির নাম, তার পাশে এই বোতাম টিপে ভোট দেবেন। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গলবিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, স্ক্রিনে এতক্ষণ যাকে আপনারা দেখলেন তাকে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন, সেই ফেমাস রচনা ব্যানার্জি। ভোট প্রচারে বেরিয়ে তিনি এমন কিছু কথা বলেছেন, গোটা পশ্চিমবঙ্গের মানুষ শুধু হেসেছেন তার কথা শুনে। ভেবেছেন যে এ কে, যে পশ্চিমবঙ্গ সম্পর্কে, পশ্চিমবঙ্গের মানুষ সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই, অথচ হুগলি থেকে তিনি এই লোকসভা ভোটে, এবারের লোকসভা ভোটে দাঁড়িয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে, আমি একটু আপনাদের মনে করিয়ে দিই। তিনি বলেছিলেন যে আকাশে নাকি প্রচুর প্রচুর কালো কালো ধোঁয়া দেখতে পাচ্ছেন। কেন কেন সেই ধোঁয়া দেখেছেন? পশ্চিমবঙ্গে নাকি প্রচুর শিল্প হয়েছে, প্রচুর কলকারখানা হয়েছে। সেটা কে করেছে? এই যে বর্তমান যে শাসক দল তৃণমূল সরকার, তারা করেছে। অর্থাৎ উন্নয়ন হয়েছে পশ্চিমবাংলায়। বিরোধীরা বলে পশ্চিমবঙ্গে কোনো উন্নতি হয়নি, কোনো উন্নয়ন হয়নি। তিনি ভুল প্রমাণ করার জন্য ওই কথা বলেছিলেন। আর কি বলেছিলেন? সিঙ্গুরের মাটিতে যে গরুগুলো চড়ে বেড়াচ্ছে, সিঙ্গুরের সেই কচি কচি ঘাস খেয়ে তারা হৃষ্টপুষ্ট হয়ে দুধ দিয়েছেন, সেই দুধ থেকে দই হয়েছে। তাই সেই দই অত মিষ্টি, অত সুন্দর, অত সুস্বাদু খেতে। কলকাতায় ওরকম দই পাওয়া যায় না। ভাবুন, এই হচ্ছে রচনা ব্যানার্জি, যার পশ্চিমবঙ্গ সম্পর্কে সম্যক ধারণা নেই। পশ্চিমবঙ্গের যে কোনো শিল্প আসেনি 2011 সাল থেকে আজ অবধি। যদি আপনারা ভালো করে চিন্তা ভাবনা করেন, কোনো শিল্প, কোনো কলকারখানা হয়নি। তিনি কিন্তু আকাশে ধোঁয়া দেখেছেন, অর্থাৎ শিল্প এসছে তিনি বলছেন। বাংলার মানুষ জানে এই তৃণমূল সরকার কতটা উন্নয়নের পক্ষে আর কতটা উন্নয়ন আসলে হয়েছে। মুখেই শুধু তাদের বাতেলা। রচনা ব্যানার্জিও সেরকমই একটা কিছু চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কোনো খুব একটা লাভ হয়নি। প্রিয় দর্শক, রচনা ব্যানার্জি তিনি ভোট চাইছেন আপনাদের কাছে। সেই রচনা ব্যানার্জি যিনি পশ্চিমবঙ্গ সম্পর্কে, পশ্চিমবঙ্গের মাটি সম্পর্কে, পশ্চিমবঙ্গের মানুষ সম্পর্কে তার কোনো ধারণাই নেই, তিনি ভোট চাইছেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা জানেন যে এই যারা সিনেমার যারা কাজ করেন, যারা অভিনেতা অভিনেত্রী, তারা এই ভোটে দাঁড়ান। তারা কি সত্যিই কাজ করেন? এখনো পর্যন্ত কি সেরকম কোনো প্রমাণ আছে যে তারা এরকম লোকসভা ইলেকশন, বিধানসভা ইলেকশনে দাঁড়িয়েছেন এবং প্রচুর কাজ করেছেন, প্রচুর উন্নয়ন করেছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্রিয় দর্শক, এটাও আপনারা জানবেন যে এই যে সিনেমার আর্টিস্ট যারা রয়েছে, তারা কিন্তু সিজনাল বার্ডস। তারা আজ আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন প্রচারে নেমেছে, ভোট চাইছেন, ভিক্ষে চাইছেন, অনেক কিছু করছেন, সব দেখতে পাচ্ছেন। ভোট শেষ, তাদের আপনারা আর দেখতে পাবেন না। অর্থাৎ আপনাদের প্রয়োজনে এই মানুষগুলোকে আর দেখতে পাবেন না। তারা এখনই এই প্রচারে নেমে আপনাদের ধরা দিচ্ছেন, কিন্তু পরে এরা জেতার পরে আর আপনারা তাদেরকে পাবেন না। সেই কারণেই আপনাদের বলবো যে আপনি আপনার এই মূল্যবান ভোট কাদের দেবেন? যারা আপনাদের পাশে থাকবে, যারা আপনাদের জন্য কাজ করবে। প্রিয় দর্শক, তাদেরকেই আপনারা ভোট দেবেন। আপনার মূল্যবান ভোট যাতে অন্য কোনো জায়গায় না পড়ে নষ্ট হয়, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। খুব চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদের ভোট দিতে হবে। তবে একটাই বলবো, যারা সমাজের জন্য কাজ করছে, রাজ্যের জন্য কাজ করছে, দেশের মানুষের জন্য ভাবছেন, ভোট তাদেরকে দেওয়া উচিত। সেই কারণেই এই মাসের 20 তারিখে হুগলিতে ভোট হচ্ছে। ভেবে চিনতে ভোট দেবেন। সিজনাল বার্ডসকে ভোট দেবেন, নাকি যে মানুষকে আপনারা সবসময় পাশে পাবেন, কাছে পাবেন, আপনার দুঃখ দুর্দশার কথা আপনারা জানাতে পারবেন, তাকে দেবেন। চিন্তা করুন। ভোট কিন্তু আপনাদেরকে 20 তারিখে দিতে হবে, এবং আপনার মূল্যবান ভোট যেন নষ্ট না হয়। প্রিয় দর্শক, আপনারা শুনুন বাকি কথা, রচনা ব্যানার্জি কি বলছে আপনাদেরকে। নমস্কার, আমি রচনা ব্যানার্জি।
হুগলি জেলার তৃণমূল কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী। আগামী 20শে মে লোকসভা ভোট। সবাই সকাল সকাল বুথে যাবেন। ইভিএম মেশিন 3 নম্বরে রয়েছে রচনা ব্যানার্জির নাম। তার পাশে এই বোতাম টিপে ভোট দেবেন। উন্নয়নের পাশে থাকবেন, তৃণমূল কংগ্রেস পার্টির পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।